তো আমরা যারা জজ বা অ্যাডভোকেট হতে চাই, আমাদের আসলে কমন কিছু প্রবলেম আছে, কমন কিছু ভুল আছে। আমি যদি একে একে ভুলগুলো বলার চেষ্টা করি, তাহলে প্রথম ভুলটা হচ্ছে যে আমরা সিলেবাস সাধারণত সঠিক সময়ে পড়ি না। যেমন হচ্ছে যে আমার উকিল হতে বা সহকারী জজ হতে, এবং একই সাথে আমি জজের প্রিপারেশন থেকে কিভাবে অ্যাডভোকেট হওয়ার প্রিপারেশন নিতে পারি, বা অ্যাডভোকেট হওয়ার প্রিপারেশন থেকে কিভাবে বিচারক হওয়ার প্রিপারেশন নিতে পারি, এই জিনিসটা আমরা চিন্তাও করি না। কিভাবে আমরা খুলে দেখার চেষ্টা করি না যে আসলে জজ এবং উকিলের মধ্যে যে সিলেবাসগুলো আছে তাদের মধ্যে কমন কোন কোন বিষয়গুলো আছে, এবং কোন কোন টপিকগুলো, কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো কমন আছে, সেই জিনিসগুলো আমরা আমাদের চিন্তায় আনি না। আমরা শুধু স্বপ্ন দেখি আমরা উকিল হব, কোন কোন বিষয়গুলো নিয়ে আমি কাজ করব, হ্যাঁ, সিলেবাসটা দেখার চেষ্টা করি না। 2 নম্বর যে ভুল হচ্ছে যে আমরা সিলেবাসকে আলাদা কোনো খাতায় লিখি না। একটা জিনিস মনে রাখবেন যে আপনার বইতে তো সব কিছুই আছে, বইতে কি নাই, ঠিক না? কিন্তু সিলেবাসটা যখন আমরা আলাদাভাবে একটা খাতায় লিখি, একটা পৃষ্ঠায় লিখি, একই সাথে সিলেবাসটা কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। আপনি বলুন যে আপনারা যারা দেখতেছেন কনফিডেন্টলি বলুন যে একদমে এক মুখে আপনি জুডিশিয়ারি সিলেবাস বলতে পারবেন কিনা। আর এটা না পারার অন্যতম কারণ হচ্ছে যে আমরা এই সিলেবাসটা, জুডিশিয়ারি যে ব্যাপক সিলেবাস আছে, এটা দেখার চেষ্টা করি না। ওকে, পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে আমরা যে ভুলটা করে থাকি যে সিলেবাসের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে দেওয়া আছে, যেমন সিপিসিতে কোন বিষয়গুলো দেওয়া আছে, সিআরপিসিতে কোন বিষয়গুলো দেওয়া আছে, বাংলাতে কোন বিষয়গুলো দেওয়া আছে, ইংলিশে কোন টপিকগুলো দেওয়া আছে। তো একটা নির্দিষ্ট সিলেবাস তো আছে, রাইট? ইভেন অঙ্কতে কোন কোন টপিকগুলো আমাদের বলা আছে, সেই টপিক ধরে আমরা সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করি কিনা। আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করি না। আমরা একটা ম্যাথের বই নেই, প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া শুরু করি, আমি মনে করি আমি পণ্ডিত, আমি পাশ করব। আপনারা আঘাত পাবেন না, আমি জাস্ট রিয়েলিটি বলতেছি। তারপরে আমাদের যে ভুলটি হচ্ছে যে আমরা শুধু সবার কাছে সাজেশন চাই। মিঠু দাদার কাছে সাজেশন চাই, কোচিংয়ের কাছে সাজেশন চাই, শিক্ষকের কাছে সাজেশন চাই, কিন্তু ভাই পড়ার টেবিলে আমরা বসি না। বিষয়টা অদ্ভুত না? আমার যে জিনিসটা, আমার ফাউন্ডেশন, যে জিনিসটা আমাকে আগে করতে হবে, সেই জিনিসটা আমরা করি না। আমরা কি করি? সাজেশন সাজেশন সাজেশন। আরে ভাই, বস্তা বস্তা সাজেশন দেবে, কি করবেন? বিক্রি করবেন? পড়াশোনা তো আপনাকেই করতে হবে, রাইট? পড়াশোনাটা কে করবে? পড়াশোনাটা তো আপনাকে আমাকে করতে হবে। তার চেয়ে বরং উচিত হয় যে সাজেশনের কথা আমরা একটু পরে চিন্তা করি। আগে আমরা পড়ার টেবিলে বসি, আগে আমরা মেন্টালি সেট আপ হই যে আমাকে উকিল হতে হবে, আমাকে জজ হতে হবে। তো এই কমন মিস্টেকগুলো করি। তো আমরা এর কাছে সাজেশন চাই, এর কাছে সাজেশন চাই না। হোয়াই দিস সিচুয়েশন? এটা তো উচিত না। অ্যাকচুয়ালি উচিত হচ্ছে যে আমরা একটা কাজে, যেমন আমি যখন মাটি কাটতে যাব, আমি যদি প্ল্যান করি হাউ টু কাট, কিভাবে মাটি কাটতে হয়, দিস ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কোদাল, তারপরে মাটি কাটার যে ইকুইপমেন্ট আছে, সেগুলো নিয়ে অন দ্য স্পট। আমি কি বুঝাতে পারতেছি? যে আমাদেরকে স্পোর্টে ডিল করতে হবে, স্পোর্টে ফাইট করতে হবে, তারপরে আমরা টেকনিক শিখব। টেকনিক ইজ নট ইম্পর্টেন্ট। টেকনিক হোয়েন ইম্পর্টেন্ট? যখন আপনি কাজে নামবেন। কাজে না নামার আগে আমি উকিল হতে চাই, আমি স্বপ্ন দেখি আমি জজ হব, আমি স্বপ্ন দেখি আমি উকিল হব। হাউ? এটা তো সম্ভব না। আমরা আগে টেকনিক খুঁজি, আমরা আগে সংক্ষিপ্ত ওয়ে খুঁজি। আরে ভাই, সাজেশন কারো কাছে চাইতে হয় না, সাজেশন আমি নিজে বানাবো। সাজেশন আপনি নিজে বানাবেন।
কিভাবে বলেন তো? আপনি যখন পড়া শুরু করবেন তখন আপনি নিজেই জানবেন যে কোনটা ইম্পর্টেন্ট বেশি, কোনটা ইম্পর্টেন্ট কম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে মিস্টেকের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা সাপোজ 100তে পরীক্ষা হয় আমাদের, আমরা যদি জুডিশিয়ারির কথা চিন্তা করি, আমাদের 1000 মার্কের পরীক্ষা হয়। তো প্রতিটা সাবজেক্টে যখন 100 মার্কের পরীক্ষা হয়, ইভেন আমরা যদি একটু শর্ট করে আরেকটু দেখি যে এমসিকিউ দেখি, তো এমসিকিউতে কত মার্ক? 100 মার্কস। আমাদের স্বপ্ন আমি 100তে 100 পাবো, আমি বাংলাদেশের সবচেয়ে পণ্ডিত ব্যক্তি, আমি 100তে 100 পাবো। আরে ভাই, 100তে 100 চিন্তা করতে পারলে ভালো, বাট এটার খারাপ দিকটা বেশি, এটার খারাপ দিকটা বেশি, অবশ্যই বেশি। কারণ আমাকে তো ভাই এ প্লাস পাওয়া গুরুত্বপূর্ণ না, আমার কাজ হচ্ছে আমি মা বাবার স্বপ্ন পূরণ করব, আমার কাজ হচ্ছে আমি সমাজে প্রতিষ্ঠিত হব, আমার কাজ হচ্ছে আমাকে জজ বা উকিল হতে হবে। আমাকে সেখানে 100তে 100 পাওয়ার টার্গেট করা মনে হয় না যে উচিত। তো এখানে যদি আমরা সিস্টেম মেনটেন করি যে আমরা 75 দাগাবো, বা আমাদের টার্গেট হচ্ছে 65 to 75, দেন আউট অফ 75, দেখেন আমি যখন 100তে 75টা দাগাবো, এটা মানসিকভাবে সেট আপ, মানে মানসিকভাবে আমি সেট আপ করি। তো মেন্টালি যখন সেট আপ হয়ে যায় যে আমি 75 দাগাবো, তার মানে আমার 25টা প্রশ্ন কঠিন, এবং 25টা প্রশ্ন আমি দাগাবো এর চিন্তা আমার ভিতরে যেন না আসে। 25টা প্রশ্ন তো পরের বিষয়, এটা পারি না। এখন মনে করেন যে আমি সিপিসি পড়তে গেলাম, আমার কাছে মনে হচ্ছে এই অংশটা কঠিন, ওকে বাদ, নো প্রবলেম, কারণ এই যে 25 মার্ক তো আমি বাদ দিয়ে দিছি। এখন ভাই আপনি যদি মনে করেন যে আপনি 100 পাবেন, তাহলে আমার কোনো কথা নাই। আমার কথা শুধুমাত্র তাদের জন্য, আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য, আমার ফেসবুক পেজ টাইমলাইন শুধুমাত্র তাদের জন্য যারা আমরা মোটামুটি ক্যাটাগরির স্টুডেন্ট, যাদের স্বপ্ন হচ্ছে জজ হওয়া বা উকিল হওয়া, যাদের স্বপ্ন জুডিশিয়ারি পরীক্ষায় 1 হওয়া, যাদের স্বপ্ন অ্যাডভোকেসি পরীক্ষায় 1 হওয়া, মানে ফার্স্ট হওয়া, তাদের জন্য আমার কথাবার্তাগুলো না। তো এভাবে যদি আমরা সিস্টেম মেনটেন করে পড়ি, এবং এগুলো আমাদের কমন ভুল আসলে, তো এই ভুলগুলো আমরা সাধারণত করে থাকি। ইভেন আমরা কি করি, কোনো একটা স্পেসিফিক বইয়ের উপর ডিপেন্ড করতে চাই। বই তো পড়ে, আমরা কি বেয়ার অ্যাক্টগুলোতে গেছি, আমরা কি মূল আইনের সেকশনগুলো পড়ছি নাকি পড়ি নাই? তো সেকশনগুলো তো আমাদেরকে পড়তে হবে না, আমরা সেকশন পড়ি না, আমরা সরাসরি গাইডে চলে যাই। আচ্ছা মনে করেন আমি জন্ম লাভ করছি, আমি আমার মাকে দেখি নাই, তাহলে আমার কাছে কোনো মায়ের গুরুত্ব আছে, বা মায়ের গঠন কাঠামো কেমন আমি কি সেটা জানি? ঠিক তেমনিভাবে আমি মূল আইনের বইটাই দেখি নাই, মূল আইন থেকে আমি সেকশনটা পড়ি নাই, ধারাটা পড়ি নাই, তাহলে আমি গাইড বই দিয়ে গেলে কীভাবে পাবো? আশ্চর্য তো, এটা তো সম্ভব না। মানে আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আমরা যদি এভাবে পড়ি যে ফার্স্ট অফ অল আমরা সেকশনটা পড়ব, তারপরে ওটার উপর যতগুলো সেকশন পড়ছি ততগুলো সেকশনের উপর আমি একটা গাইড বই থেকে পড়ব। এখন আরেকটা আমাদের বলেছে আমরা কোন গাইড পড়ব। বাংলাদেশের প্রত্যেকটি গাইড একরকম, আপনি মিলা দেখেন। তো আমরা কি করি, আমরা মাঝে মাঝে, যেমন আমিও যে ভুলটি করি, ধরেন সিপিসির উপরে 10টা বই কিনলাম, সিআরপিসির উপরে 10টা বই কিনলাম, কিন্তু একটা বইও আমরা বাসায় শেষ করি নাই ফার্স্ট টু লাস্ট। একটা বই শেষ করার পরে আমরা যদি কি করি, অন্য কোনো গাইড পড়ি, তাহলে মনে হবে, এবং তখনই আমরা জাস্টিফাই করতে পারবো, কম্পেয়ার করতে পারবো যে বোথ আর সেম অ্যান্ড দে আর সেম, সবগুলো বই একই রকম। ঠিক আছে বিষয়টা? তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই কমন ভুলগুলো থেকে বের হয়ে আসা উচিত। আবার আরেকটা কমন ভুল বলি, আমার বন্ধু কত মেধাবী, আমার বান্ধবী তো সব পারে, আমার বন্ধু তো সারা রাত পড়ে, আমার বন্ধু পড়ার জন্য ওর গার্লফ্রেন্ডকে বাদ করে দিছে, আমার বান্ধবী পড়ার জন্য ওর বয়ফ্রেন্ডকে বাদ করে দিছে। খাইছে রে, ও যেহেতু আমার সাথে কম্পিট করতেছে, প্রতিযোগিতা নামতেছে, আমার দ্বারা ভাই জজ বা উকিল হওয়া সম্ভব না। আরে ভাই জজ হবে কয়জন? 100 জন,
বিচারক হবে কয়জন? 150 জন। উকিল হবে কয়জন? 8000 জন। এখন আপনি কি এক হইতে চান? হ্যাঁ, এক হইতে চাইলে ভাই আমার কোনো কথা নাই। আর আপনি দিতে চান যে 100 বিচারক নিলে আমি 100 নাম্বারে থাকতে চাই, আমি অ্যাসিস্ট্যান্ট জাজ। 8000 উকিল নিলে আমি 8000 নাম্বারে থাকতে চাই, আমি একজন অ্যাডভোকেট। ক্লিয়ার বুঝতে পারছি? এখন আপনি যদি সেই ক্ষণিকের জন্য কয়েকজন স্টুডেন্টকে দেখে আপনি হতাশ হয়ে যান, আমার দ্বারা কিছু সম্ভব না, ও তো ডিপার্টমেন্টাল পাস, ওর দ্বারা সব, হ্যাঁ হবে, ও তো হবেই। তা আপনার প্রবলেমটা কোথায়? আপনি কি এক হইতে চান? ফার্স্ট হইতে চান? ফার্স্ট আপনার স্বপ্ন? ফার্স্ট স্বপ্ন হইলে আমি তাদের নিয়ে কথা বলতে চাই না বা বলবো না। যারা ফার্স্ট হতে চায় তাদের নিয়ে কথা বলার অ্যাবিলিটি আমি মিঠু সাহা রাখি না। তো আমার কথা হচ্ছে যে তাদের জন্য, যে আমরা তো স্বপ্ন দেখতে পারি। আবার আমরা কি করি জানেন? আমি যখন আইনে ভর্তি হলাম, আমরা যখন আইনে ভর্তি হই তখন আমরা আমাদের প্রাইমারি মেন্টালি সেট আপ আমরা হই যে আমরা জাজ হব বা অ্যাডভোকেট হব। এক একজনের এক একটা স্বপ্ন থাকে। মাঝপথে গিয়া আমরা আমাদের স্বপ্নকে বিসর্জন দিই। যারা ছেলে আছি তারা টুকিটাকি একটা কোম্পানিতে জব করব, যারা মেয়ে আছি আমার তো বিয়ে হয়ে যাবে। মানে স্বপ্নটা আসলে শেষ হয়ে যায়। অবশ্যই এটার পিছনে কারণ আছে। কারণ সে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের দেখে তার পাশে যাদেরকেই মনে হয়, তার সবাইকে তার কাছে ব্রিলিয়ান্ট মনে হয়, আর তাকে মনে হয় যে সবচেয়ে পচা স্টুডেন্ট সে। আবার সিলেবাস দেখে তো সে শেষ, কিভাবে শেষ করব। আরে ভাই, পেনাল কোডকে যদি আপনি 511টা ধারা মনে করেন, তাহলে আপনাকে কে ঠেকাবে? আমি তো পেনাল কোডকে মনে করি 120টা ধারা, আপনি মনে করেন 511টা ধারা। তাহলে আপনার মাথায় বোঝা হবে না আমার মাথায় বোঝা হবে? আমি কি বুঝাইতে পারছি? যেমন সিআরপিসিতে ধারা আছে 565টা। আপনি চিন্তা করছেন খাইছে রে, আমি 565টা ধারা মুখস্থ করব, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ভাই আর যাই হই, উকিল আর জজ হওয়ার স্বপ্ন আমার মধ্যে নাই। কেন ভাই? 565টা ধারা আপনি কেন পড়বেন? আপনি ইম্পর্টেন্ট সেকশনগুলো পান নাই? ইম্পর্টেন্ট সেকশনগুলো না পাইলে একটু মিঠু শাহ আমার MS লাইভ পয়েন্ট চ্যানেলে একটু ঘুরে আসবেন, দেখবেন যে আমি সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিছি। যে 565টা ধারা থেকে অনলি 90 সেকশনস, 90টি ধারা আপনাকে পড়তে হবে। আর 90টি ধারা পড়লেই আপনি পাস করে যাবেন। যেহেতু আমি A+ যারা পাবে তাদের জন্য ভিডিও করি না, কথা বলি না, সো আপনি 90টা ধারা পড়লে কিন্তু A+ পাবেন না, সাবধান, কিন্তু পাস করবেন। এখন আপনাকে ডিসিশন নিতে হবে, আপনি পাস করতে চান নাকি A+ পাইতে চান। A+ পেলে কি আপনি রোল এক হইবেন? এখানে কি এই সিস্টেম আছে ভাই? এই জিনিসটি আমাদের মগজে ঢুকে গেছে যে আমি যখন ধরেন আমার পাশের ছেলে যখন 10টা অঙ্ক পারতেছে, আমি যখন 5টা অঙ্ক পারতেছি, আমি তো শেষ, স্পটে শেষ। মনে হয় যে আমার চাইতে দুঃখী মানুষ দুনিয়ার কেউ নাই। কেন ভাই? ও 10টা লাগাইছে, ওকে প্রবলেম, ও রোল এক হবে, সমস্যা নাই। ও ও ও জুডিশিয়ারিতে 1 নম্বর হবে, ফার্স্ট হবে, ও ওকালতিতে ফার্স্ট হবে, নো প্রবলেম। আমার সিটটা থাকলেই তো হইল না। নাকি এরকম যে বাংলাদেশের সব ব্রিলিয়ান্ট স্টুডেন্টই জজ হয়, এরকম বিষয়টা? বাংলাদেশের সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট উকিল হয়, এরকম বিষয়টা? এটা গেল একটা মিস্টেকের জায়গা। আরেকটা মিস্টেক হচ্ছে, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমার তো CGPA কম। আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি ভাই গেলে শুরুতেই বাদ। সব তো পাবলিক ইউনিভার্সিটির জন্য। এই যে দেখছেন, আমরা এই যে খারাপ খারাপ চিন্তা থেকে, যে চিন্তাগুলো আমাদেরকে হতাশায় ভোগায়, সে চিন্তা থেকে বের হয়ে আসতে জানি না, জানলেও সেটা মানি না। প্রাইভেট ইউনিভার্সিটি কি হয়েছে ভাই? আপনার ব্রেন কি কমে গেছে? আপনার দক্ষতা কি কমে গেছে? আপনার পড়ার ধরন কি কমে গেছে? আমার মাথায় না ভাই ধরে না। মাত্র 1 ঘন্টার পরীক্ষায় মিঠু সাহা আজকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে LLB LLM করে বেরোয়েছে 1 ঘন্টার পরীক্ষার ব্যবধানে। আমার শত শত বন্ধু আছে যারা মেট্রিকে ইন্টারে প্লাসধারী, আমিও প্লাসধারী ছিলাম, আমরা সম ক্যাটেগরি ছিলাম। এখন যে ছেলেটা তিতুমির কলেজে পড়ে, যে ছেলেটা ঢাকা কলেজে পড়ে, যে ছেলেটা 1 ঘন্টার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটি চান্স পায়, সেই ছেলেটার ব্রেনকে কি আপনি সস্তা বানাচ্ছেন? কেন? ওয়াই দিস সিচুয়েশন? কেন? ওকে বুঝলাম, যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি সে ফার্স্ট হবে। আর ভাই আপনার অবস্থান তো 99তম হলেই তো আপনি জজ।
আপনারা মনে আঘাত নেবেন না, আমি জাস্ট কি বলবো, আপনাদের সাথেই কথা বলতেছি। যেহেতু আপনাদেরকে নিয়ে কাজ করব, আপনাদের জন্য ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদের জন্য ফেসবুক চ্যানেল খুলছি, আপনাদের জন্য ফ্রি টানা 2 মাসের ক্লাসের ব্যবস্থা করছি, শুধুমাত্র আপনাদের জন্য। কারণ একটাই, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদেরকে একটু ভালোবাসা দিতে চাই। তো যাই হোক, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, এগুলো নিয়ে আসলে ভাববেন না, আসলে এটা ভাববেন না। আপনি মনে করবেন যে আপনার রিজিক যেখানে আছে সেখানেই হবে, আপনি চেষ্টা করে যান না, চেষ্টা করে যান। তারপরে আবার আমার সিজিপিএ কম, আমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আবার আমার সিজিপিএ কম। আরে ভাই, সিজিপিএ ডাজেন্ট ম্যাটার, ইউর অ্যাবিলিটি, ইউর মেরিটোরিয়াস মাইন্ড, ইউর দক্ষতা, পড়ার টেকনিক, এগুলোই আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। আবার আমি তো ভাই বাংলায় লিখি, তাহলে যারা ইংলিশ লেখে তারাই তো জজ হবে, তারাই তো উকিল হবে কেন ভাই? আপনার কাছে মনে হচ্ছে যে আপনি শুধুমাত্র বাংলায় লিখেন, ভাই এটা কিন্তু বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আপনার মতো শত শত হাজার হাজার মানুষ বাংলায় লিখে, তাহলে তারা কি জজ উকিল হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এখন প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে আমাদের মানসিক হীনমন্যতা। আমরা আমাদের নিজেদেরকে এতটা ছোট ভাবি, মনে হয় যে আমরা এভরি স্টেপ লাইফ আমরা হচ্ছে আনসাকসেসফুল। এই যে আনসাকসেসফুল এই ওয়ার্ডটি ভাবতে ভাবতে আমাদের মগজটাও আনসাকসেসফুল হয়ে যায়, মানে কোথাও কাজ করে না। আমি একটা সরকারি জবের পরীক্ষা দিব, কাজ করে না, আরে আমার দ্বারা তো সম্ভব না, আমি তো ব্যর্থ। মনে রাখবেন যে আপনার মতো হাজারো হাজারো লক্ষ লক্ষ স্টুডেন্ট নিজেকে ব্যর্থ ভাবে, এই ব্যর্থতা থেকেই সফলতা নিয়ে আসতে হবে। যেমন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে দেখলেন যে সমস্ত আলু পচা আলু মানুষ খাচ্ছে না, হ্যাঁ খাচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাবো, সমস্যা কি? আমি নিজেকে ব্যর্থ ভাবে, আমার মতো হাজার হাজার স্টুডেন্ট ব্যর্থ ভাবে, ওকে আমি ফাইট করি, ব্যর্থদের সাথে ফাইট করি, যারা সফল কামি তাদের সাথে ফাইট করি। ফাইট তো করতে পারি, কিন্তু আমরা রাস্তায় নামার আগেই ভাবি এখানে মনে হয় সাপ আছে। রাস্তায় নামার আগেই ভাবি আমার দ্বারা এই রাস্তায় হাঁটা সম্ভব না। আমরা যারা স্বপ্নবাদ যোদ্ধা, আমরা যারা স্বপ্ন দেখি, আমরা যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, যারা জজ হতে চাই, যারা উকিল হতে চাই, যারা স্বপ্নবাজ, উকিল এবং জজ হওয়ার জন্য, কিন্তু এই স্বপ্নটা আপনারা মাঝপথে, আপনারা না আমরা সবাই মাঝপথে ধ্বংস করে দেই, বা একটা পরীক্ষা দেওয়ার পরে ধ্বংস করে দেই। কেন ভাই? স্বপ্ন দেখছি একটু চেষ্টা করি না, একটু সিস্টেম মেনে চেষ্টা করি না? আর যদি আমি নাই বুঝি, আমার কাছে যদি আইন যদি অনেক বেশি কঠিন মনে হয়, তাহলে আমি একটু ইউটিউব চ্যানেল, মিঠু সাহার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসি। সমস্যা কোথায়? আপনারা আমার চ্যানেলে যান, দেখেন যে আমার চ্যানেলটা কেন বানানো হয়েছে। এবং বাংলাদেশে আমার কাছে মনে হচ্ছে যে আমি প্রথম শুরু করছি যে আইন সহজ এই জিনিসটা বোঝানোর। এই চ্যানেলটি দেখার পরেও যদি মনে হয় যে আইন হচ্ছে কঠিন, তাহলে ভাই বলার কিছু নাই। এখন মনে করেন যে আপনি আমার ইউটিউব চ্যানেলে না গিয়ে মিঠু সাহা খালি বক বক করে। হ্যাঁ, আমি বক বক করি, আবারও বলতেছি বক বক, আপনি ঘুরে আসুন। আমি আমার চ্যানেলে যাইতে বলতেছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে পড়াটা কঠিন না সহজ। আপনার কাছে যে সিপিসি বইটা আছে সেটা সহজ না কঠিন, সেটা আপনি বইটা একটু খুলুন। বইটা খোলার আগেই আপনি বলেন হ্যালো দাদা, হ্যালো আপু, এটা কিভাবে পড়বো, কিন্তু বই কি খুলছি? আরে ভাই, বই খুলতে হবে আগে, পড়ার টেবিলে আগে বসতে হবে। তো যাই হোক, ভালো লাগলো, সবাইকে একসাথে দেখলাম। মনে হলো যে আমার উচিত হবে, বা আমি একটু শেয়ার করি যে আমরা যারা জজ বা উকিল হতে চাই, বা যারা সরকারি জব পেতে চাই, তারা কমন কোন ভুলগুলো করি, কোন চিন্তাগুলো আমাদেরকে মেন্টালি হীনমন্যতায় ভোগাচ্ছে, সেটা জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম। আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে, বাট একটু মিলিয়ে নেবেন যে মিঠু দাদার কথাগুলো আসলে ঠিক আছে কিনা। আর যদি ঠিক থাকে তাহলে সেই কমন মিস্টেক থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে না আসতে পারলে আমাদের মা বাবার স্বপ্ন, আমার নিজের স্বপ্ন আসলে ব্যর্থ হয়ে যাবে। তো ভালো থাকুন, দেখা হবে, এবং আপনাদের সাথে দেখাতে হবে, কারণ আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মুখ। ভালো থাকুন সবাই।